বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামন দিয়া অঙ্গ কইরা হাঁটতে যায়, ফাটতে যায়, বুকটা ফাটতে যায়। ওরে আমার পাশের বাড়ির বন্ধুঠে বিয়ে করি ফেলা, আর আমি দেখতে দেখতে কত বড়ি হয়ে গেলাম, অথচ আমার বিয়ে হয় না। যাই বাঘ মামার কাছে বিয়ের কথাটা বলি আসি। আমি হলাম এই পশ্চিম পাড়ার নামি দামি ঘটক মামা। আমি সবারে বিয়ার কাম সারি দেই। আমি সেই 14 পুরুষ থেকে ঘটকালি করে আসছি। আমি এখন ঘটকালিতে যাব। বাঘ মামা, তুমি না বলে সবারে ঘটকালি করে বিয়ে করে দাও, তা আমাকে একটা বিয়ে করে দাও না কেন? ঠিক আছে রে ভাগনা, তুই এবার কোল থেকে নামে পড়, আগামীকাল মেয়ে দেখতে যাব। এই জন্যে তো মামা আপনাকে সবাই বাঘা ঘটক বলে ডাকে। আপনি শুনেছি আপনি নাকি আমার দাদার বিয়ে করাইছেন, আমার বাবার বিয়ে করাইছেন, এবার আমারও বিয়ে করাবেন মামা। আসলে মামা আপনি একটা ভালো দেখে মেয়ে দেখবেন, আমি কিছুই নেব না মামা। ভাগিনা রে, তুই কিছু নেবা না নে, তাতে আমার আসে যায় না। আমি কিন্তু টাকা ছাড়া ঘটকালি করি না, কারণ এই বাঘা ঘটক টাকা ছাড়া এক পাও হাঁটে না রে ভাগ্নে। যদি আমাকে বেশি টাকা দাও তাহলে ভালো মেয়ে পাবে। ঠিক আছে মামা, আমি তোমার যত টাকা লাগে তত টাকাই দেব। চলো আমরা মাইয়া দেখতে যাব, তাড়াতাড়ি চলো মামা, আমার আর দেরি সহ্য হচ্ছে না, আমাকে তাড়াতাড়ি বিয়ে করতেই হবে। চলো ভাগনা, এবার মেয়ে দেখতে যাওয়া হোক। ওলে ওলে, এবার আমার বিয়ে হবে রে। আমি হলাম এই পাড়ার সুদর্শন মন্টু শিয়াল। মামা আর কত দূর যেতে হবে মামা? আমাকে দেখে সবাই পাগল হয়ে যাবে মামা। মামা, ও মামা, ও ঘটক মামা, মেয়ে এখনো আসে না কেন? আমার তো আর দেরি সহ্য হচ্ছে না মামা, আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে মামা, আমার আর ধৈর্য কুলাচ্ছে না মামা, তুমি তাড়াতাড়ি আসতে বলো মেয়েকে মামা। আরে ভাগনা, তুমি এত অস্থির হলো কেন? আরে মেয়ে না আসলে মেয়ের দাদি আসবে, ও 14 গোষ্ঠী আসবে। তুমি ঠিকই বলেছো মামা, এ তো মেয়ে নয়, মেয়ের দাদি। তুমি কি দেখালে মামা, আমার তো মাথা নষ্ট হয়ে গেল মামা। আমি বিয়ে করব না, তুমি বিয়ে করো মামা, তোমার সাথে মানাইবে মামা। আরে বেটা পাগল হইস না, আগে চা পান কর, তারপরে দেখ কি ঘটে। ভালোভাবে দেখতে হবে মেয়ে। ও গো ললনা, তোমার নাম কি একটু বলো না? তোমাকে দেখে আমার মাথা ঘুরে গেল। তুমি এত সুন্দরী কেন গো? না জানি তোমার নাতনি আরো বড় সুন্দরী। তোমার নামটা একটু বলো গো। এই সামরা, আমার নাম হলো সকিনে, আর আমার নাতনির নাম হলো সাবিনে। বুঝলে রে স্যাংরা, তুই আমাকে পছন্দ করবি না আমার নাতনিক পছন্দ করবি? আমাকে দেখিয়ে যখন এত পাগল হসিস, আমার নাতনিক দেখলে তোর প্রস্তাব করে দিবি রে। তুমি তুমি ঠিকই বলেছে গো, তুমি যে সুন্দর, না জানি তোমার নাতনি আরো কত সুন্দর। ঠিকই আছে গো দাদি, আমি যদি তোমার নাতনিকে না পাই, তোমাকে নিয়ে আমি পালিয়ে যাব। ও রে বেশর্মা স্যাংরা, তুই এই কথা কেমনে কইসে? এই তুই মুখে দিকে এত পাগল হলু, তারা আমার নাতনি আসবে খানিক পরে, তখন দেখি সারা তুই আরো পাগল হবি রে। এ ভাগ্নে, তুই এত কথা কইস কে রে? এ চুপ কর হারামজাদা। ও বিশ্ব সুন্দরী দাদি, তুমি এবার যাও, তোমার নাতনিকে পাঠিয়ে দাও। বুড়ি মানুষ দিয়ে কোনো কাম হবে না, আমার দরকার তরতাজা একটা জুয়ান মাইয়ে, কারণ আমার বয়স শেষ। ঠিক আছে রে স্যাংরা, তুই থাক, মুই মোর নাতনিক পারে দিবেন এসে। ও রে ভটক মামা, তুই আমাকে ফাঁকি দিলি, চল এবার তোকে আমি মজা দেখাবো রে মামা। ঠিক আছে রে ভাগ্নে, এবার চল বাড়ি যাই। এ ঘটক মামা, তুই গাছের ওপর উঠছিস কে? নামেক, তোকে এবার মুই মজা দেখাম। তুই মোক মেয়ে দেখা চায়া বুড়ি দেখে নিয়ে আলি রে, চেংড়ি না দেখে চেংড়ির দাদিক দেখাইছস। এবারের মতো মাফ করি দে রে ভাগ্নে, মুই তোকে আগামীকাল আবার ভালো একটা দেখি মেয়ে দেখাম, তাকে দিয়ে তোকে বিয়ে করে দেব রে ভাগ্নে। তোকে আজকে মুই 3-4 দালান করি মারিয়ে এবার চকটা বানে দেব। নাম গাছটা কি নাম? গোলামের বেটা গাছটা কি নাম? মারিস না রে ভাগ্নে, ঢেলাইতে মারিস না রে ভাগ্নে, চান্দি খুলি ফেলাই করে পাগল
ঘরে কালী নামে তুই আমার করি দে রে ভাবি দেখালি মাইয়া না দেখে তুই আমাকে বুড়িক দেখালি নাম আজকে তোর খবর আছে